চলো তোমাকে আজকে পড়াবো লেসন 1। ফার্স্ট যে লেসন আছে সেটা ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। মানে গল্পটা শুরু হয়েছিল ড্রিপ ড্রিপকে দিয়ে। এবার ড্রিপ ড্রিপ ওয়ার্ডটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু ড্রিপ ড্রিপ হচ্ছে জলের ফোঁটা। যেমন আমরা বলি বাংলায় যে টপ টপ করে বৃষ্টি পড়ছে, তেমন ইংলিশে হচ্ছে ওটা ড্রিপ ড্রিপ। গল্পটা কে লিখেছেন? আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। এনাদের দুজনকে নিয়ে আমরা অল্প কিছু জেনে নেব ফার্স্টে। লেট স্টার্ট। আলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রেপুট। হার ওয়েল নোন বুক ইজ, মানে তার লেখা কিছু বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সটিক ইন্ডিয়া। সি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুক। এরপর আমরা জানবো শার্লিন মুকুন্দনকে নিয়ে। শার্লিন মুকুন্দন ইজ এ রিনাউন্ড চিলড্রেন্স অথর। শি হ্যাজ রিটেন মূর্তি দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ আলকা শঙ্কর। তাহলে অল্প আমরা কিছু জেনে নিলাম আমাদের লেখকদের সম্পর্কে। চলো লেটস রিড, মানে এখান থেকে আমরা পড়া শুরু করব আসল যে আমাদের গল্পটার নাম কি ছিল? ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। ফার্স্টে কি দেখছি আমরা? এ টাইগার ওয়াজ কট ইন এ স্ট্রোম। এ টাইগার মানে একটা বাঘ, সে আটকে পড়েছিল একটা স্ট্রোমের মধ্যে। স্ট্রোম মানে বিশাল ঝড় বাদল বৃষ্টি, এরকম একটা তুফান, এই কন্ডিশন বা পরিস্থিতিকে আমরা বলবো স্ট্রোম। তাহলে একটা টাইগার একদিন আটকে পড়েছিল ভীষণ ঝড় বাদলে। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ। সে একটা ভিলেজের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। ওয়ান্ডার কথার অর্থ হচ্ছে ভবঘুরের মতো বা কোনো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ঘুরে বেড়ানোকে বলা হয় ওয়ান্ডার। যখন কোনো নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য, মানে কোথায় যাচ্ছি, যে জিনিসটা আমরা ডেস্টিনেশন থাকে না, মানে এদিক ওদিক ঘুরে বেড়াই, সেই জিনিসটাকে বলা হয় ওয়ান্ডার। তাহলে সে একটা গ্রামের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। লুকিং ফর সামথিং টু ইট। সে ওরকমভাবে কোথায় ঘুরে বেড়াচ্ছিল পাগলের মতো? সে কিছু খাবার জন্য খুঁজছিল। অন দ্য আউটস্কার্ট অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। আউটস্কার্ট মানে কিছুটা দূরে। তোমরা পরের পাতায় ওয়ার্ড নেস্টে দেখতে পাবে আউটস্কার্ট হচ্ছে পার্টস অফ দ্য ভিলেজ অর সিটি ফার্দেস্ট ফ্রম দ্য সেন্ট্রাল এরিয়া। মূল যে তোমার সেন্ট্রাল পার্ট বা মূল যে কেন্দ্র, আসল যে গ্রাম বা আসল যে শহর, সেইটা থেকে একটু দূরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় আউটস্কার্ট। তো অন দ্য আউটস্কার্ট অফ দ্যাট ভিলেজ মানে হচ্ছে সেই গ্রামেরই একটু গা ঘেঁষে বা একটু দূরে লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। বসবাস করতেন একজন ইল টেম্পার্ড, কথার অর্থ হচ্ছে খিটখিটে। পেন্সিল দিয়ে তোমরা বইতে লিখে রাখতে পারো অথবা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। ইল টেম্পার্ড কথার অর্থ কি? খিটখিটে বা বদমেজাজি। একজন ওল্ড ওম্যান মানে বয়স্ক ভদ্রমহিলা। দ্য টাইগার হার্ডলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। টাইগারটা কি হয়েছিল? একটা শেল্টার নিয়েছিল কুকড়ে মুকড়ে কোনোভাবে, কোথায় না ওই ওম্যানের বৃদ্ধার কুঁড়ে ঘরের একদম দেয়াল ঘেঁষে আর কি। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। সেদিন রাতে বৃদ্ধাটি প্রচণ্ড খিটখিটে হয়েছিলেন। তার কারণ কি না? দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রোফ। তার কারণ হচ্ছে রেন ওয়াটার বা বৃষ্টির জলের ফোঁটাগুলো তার মাটির কুঁড়ে ঘরের যে ছাদ ছিল সেখান থেকে লিক করে করে ঘরে পড়ছিল। দেখো এবার কোটেশনের মধ্যে কথা। কোটেশন কখন দেয়া হয় না? যখন কারোর উক্তি বা কারোর বলা কোনো কথা তুলে ধরা হয়। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ। বলছে যে এই ড্রিপ ড্রিপ থেকে আমার কোনো নিস্তার নেই, কোনো বাঁচার যেন পথ নেই, কোনো পালিয়ে বাঁচার পথ নেই। কে বলছে? না, শি মিউটার্ড অ্যাংরিলি। মিউটার্ড কথার অর্থ হচ্ছে বিড়বিড় করে বলা। টক ইন এ লো বাট নট ক্লিয়ার ভয়েস। যখন আমরা বিড়বিড় করে কোনো কথাকে বলি সেটাকে বলা হয় মিউটার্ড। তাহলে শি মিউটার্ড মানে তিনি বিড়বিড় করে বললেন, অ্যাংরিলি মানে খুব রেগে মেগে। তো চলো এরপরে আবার পরের পাতাটা আমি পড়ে নিই। দেখো, পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। মানে তার রুমের মধ্যে যে বেড ছিল তার বিছানাটা ধাক্কা দিতে দিতে
সে বিড়বিড় করে কথাটা বলল। ধাক্কা দিচ্ছে কেন না, যেদিকে জলের ফোঁটা পড়ছে তার অপোজিট সাইডে সে নিয়ে যাচ্ছে যাতে বিছানাটা শুকনো থাকে আর কি। শি সোপড দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল। সে কী করলো? সোপড মানে হচ্ছে পুশড সামথিং ইন এ রাফ ওয়ে, মানে খুব ঘড়ঘড় করে আওয়াজ করে কোনো জিনিসটাকে ধাক্কা মেরে সরানোকে বলা হয় শোভড। তাহলে শি শোভ দ্য বেড, সে ঘড়ঘড় করে বেডটাকে নিয়ে গেল। অ্যান্ড এ টিন ট্রাঙ্ক মানে একটা টিনের যে ট্রাঙ্ক বাক্স টাইপের হয় সেরকম বাক্স, এগেনস্ট এ ওয়াল একটা দেয়ালের দিকে একদম ধাক্কা মেরে রাখলো। দ্য ওয়াল শোক, তো যেহেতু ধাক্কা মেরে রেখেছে তাই জন্য দেয়ালটা কী হলো, মাটির দেয়াল তো কেঁপে উঠেছে। পরে কি বলছে আবার দেখো, কোটেশনের মধ্যে লাইন স্টার্ট হচ্ছে, মানে তিনি কিছু বলছিলেন বৃদ্ধাটি। কি বলছেন না, দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি। শি শাউটেড, তিনি চিৎকার করে বললেন বৃদ্ধাটি যে এই ড্রিপ ড্রিপের জন্য আমার মৃত্যু হয়ে যাবে, মানে মেরেই ফেলবে আমাকে, এরকম ব্যাপার। নেক্সট প্যারা দেখো, দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল, সেই যে দেয়ালটা নড়ে উঠেছিল বা কেঁপে উঠেছিল সেই দেয়ালেরই পিছনে অপোজিট সাইডে কে ছিল না, তার টাইগারটা। ফেল দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন, যেই সে দেখলো যে ওয়ালটা কেঁপে উঠলো বা ফিল করতে পারলো, কারণ দেয়ালের গায়ে তো সে একদম কুকড়ে মুকড়ে বসেছিল, যেই সে বুঝতে পারলো যে ধাক্কা কিছু একটা লাগলো, দেয়ালটা খুব কেঁপে উঠলো, তখন সে খুব ভয় পেয়ে গেল। দ্য ডিপ ডিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার হি থট, সেই বাঘটা মনে মনে কী ভাবলো যে নিশ্চয়ই ড্রিপ ড্রিপটা কোনো ড্রেডফুল বা মারাত্মক কোনো ভয়ঙ্কর ক্রিয়েচার বা পশু, কোনো জন্তু হবে। পরের পারা দেখো, মিন হোয়াইল ভোলেনাথ দ্য পটার ওয়াজ আউট ইন দ্য নাইট। সেই দিনই রাতে ভোলেনাথ, যিনি একজন পটার, ঠিক সেই সময়ে, পটার কথার অর্থ হচ্ছে কুমোর, যিনি কিনা মাটির পাত্র বানান, তিনি বেরিয়েছেন লুকিং ফর হিজ ডঙ্কি ইন দ্য স্ট্রোম, সে তার গাধাকে খুঁজবে বলে ঝড়বাদলের রাতে বেরিয়েছিল। সাডেনলি হি স অ্যান অ্যানিম্যাল হার্লড ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। হঠাৎ করে তিনি দেখতে পেলেন যে একটা পশু একদম যেন গুটিসুটি মেরে বসে রয়েছে অন্ধকার একটা দেওয়ালের পাশে, ওই বৃদ্ধার কুঠিরের বা বৃদ্ধার ওই হাটের একদম দেয়াল ঘেঁষে। এই যে ওয়ার্ডনেস তোমাদের এখানে দেওয়া রয়েছে, অবশ্যই ওয়ার্ডনেসটা পড়বে ভালো করে তুমি মন দিয়ে। তার কারণ হচ্ছে অনেক সময় কি হয়, ওয়ার্ডনেস থেকে ছোট ছোট জিনিসগুলো মানেগুলো পরীক্ষায় আসে, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ হার্ডেলড, আর হোয়াট ইজ দ্য মিনিং অফ ড্রেডফুল, হোয়াট ইজ দ্য মিনিং অফ আউটস্কার্ট, এভাবে আসতে পারে। অথবা অল্টারনেটিভ যে কোয়েশ্চেন থাকে টিক মার্কিং, ওরম কোয়েশ্চেনের মধ্যেও অনেক সময় দিয়ে দেয় অনেক স্কুলে, তাই জন্য একটু মন দিয়ে পড়ে নিও। চলো পরের চ্যাপ্টারটা, পরের পেজটা আবার পড়াই। দেখো এই পেজে বলছে, 9 নম্বর পেজে ফার্স্টে আছে লেটস ডু। এবার তোমাদের চলো কিছু একটা করি, মানে কিছু করতে বলছে। অ্যাক্টিভিটি 1 আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এর মধ্যে দেখো 4টে কোয়েশ্চেন দেওয়া রয়েছে, যেগুলো প্রত্যেকটা তোমার 3টে করে অপশান আছে, তার থেকে সঠিক উত্তর তোমাকে বেছে নিতে হবে। এতক্ষণ যে তোমাদেরকে টেক্সটটা পড়ানো হলো, যতটুকু অংশ পড়ানো হলো, সেখান থেকেই তোমাদের এই পেজের কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। একটু মন দিয়ে দেখো, আমি বলে দিচ্ছি মানেগুলো। 1 দাগের কোয়েশ্চেনটা হচ্ছে, দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ। টাইগারটা কোথায় শেল্টার নিয়েছিল বা কার বাড়ির কাছে শেল্টার নিয়েছিল? ফার্স্টের অপশান অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধা মহিলা। দ্বিতীয়টা হচ্ছে অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক। আর থার্ড হচ্ছে এ নেবার, একজন প্রতিবেশী। তো বুঝতেই পারছো অ্যান্ড ওল্ড ওম্যান হবে কারেক্ট আনসার। বিয়ের দাগেরটা দেখো, দ্য ওল্ড ওম্যান ওয়াজ, ওল্ড মহিলাটি কেমন ছিলেন? এক হচ্ছে সফট স্পোকেন, খুবই মৃদুভাষী বা মিষ্টিভাবে কথা বলে। সেকেন্ড হচ্ছে ইল টেম্পার্ড, খুবই খিটখিটে বা বদমেজাজি। নাম্বার 3 হচ্ছে শাই, খুবই লাজুক প্রকৃতির। তাহলে কী হবে বলো? তোমরা নিজেরাই উত্তরটা দেবে বা তুমি নিজে লিখে পাঠাবে, ঠিক আছে সব কটা। আচ্ছা, সি এরটা দেখো, দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ। টাইগারটা ড্রিপ ড্রিপকে মনে মনে কী ভেবেছিল? 1 দ্য কনস্ট্যান্ট ফলিং অফ রেন, সমানে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা। নাম্বার 2 হচ্ছে দ্য নেম অফ এ ম্যান, একজন মানুষের নাম। নাম্বার 3 হচ্ছে ক্রিয়েচার, একটা পশু। বুঝতেই পারছো কোনটা হবে। ডিএরটা দেখো, ভোলেনাথ ওয়াজে, ভোলেনাথ কী ছিলেন? একজন ফার্মার নাকি ওয়েভার নাকি পটার? তোমরা একটু আগেই পড়েছো, বলে দিয়েছিলাম কোনটা হবে।
চলো অ্যাক্টিভিটি টু। অ্যাক্টিভিটি টুতে বলছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। ওয়ান ইজ ডান ফর ইউ। তোমাদের জন্য একটা করে দেওয়া আছে, 6টা সেন্টেন্স আছে, সিকোয়েন্স অনুযায়ী তোমাদেরকে 1 2 3 4 বসাতে হবে, প্রতিটা লাইনের মানে বুঝে পড়তে হবে এবং দেখতে হবে যে কোন ঘটনাটা আগে ঘটেছিল। প্রতিটা আমি বাংলা মানেগুলো সবকটা তোমাদেরকে বলে দিয়েছিলাম, পুরোটা আশা করি গল্পটা পরপর তোমাদের মনে আছে যেটুকুনি পড়ানো হয়েছে, সেই অনুযায়ী এটা 1 2 3 4 ভাবে বসাতে হবে। তো প্রতিটা লাইনের মানে আমি তোমাকে বলে দিচ্ছি এবং নিজে করে আমাকে দেখাবে। ফার্স্ট হচ্ছে একটা দেখো, শি পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। রুম তার বেডটাকে শুকনো রাখার জন্য সে কী করলো, ধাক্কা মেরে বেডটাকে একদিক থেকে ওদিকে নিয়ে গেল। নাম্বার 2, দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হার্ট। একটা টাইগারটি কোথায় শেল্টার নিয়েছিল না, বৃদ্ধা মহিলার কুঠিরের একদম ধার ঘেঁষে। নাম্বার 3 হচ্ছে ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি। ভোলেনাথ তার গাধাকে খুঁজছিল। নাম্বার 4, এ টাইগার ওয়াজ কট ইন এ স্ট্রোম। তো এটা বুঝতেই পারছো, একদম নাম্বার 1 আছে মানে এটাতেই গল্পটা স্টার্টও হয়েছিল। তো এরপরে কোন লাইনটা ছিল তোমরা খুঁজে তার পাশে 2 লিখবে, তারপরে কোন লাইনটা ছিল সেই ঘটনাটা ছিল তার পাশে 3 লিখবে, এইভাবে করবে। নাম্বার 5 এটা কী বলছে না, ভোলেনাথ স অ্যান অ্যানিম্যাল হার্ডলড এগেন্সট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। ভোলেনাথ দেখতে পেয়েছিল একটা পশুকে যে কিনা গুটিসুটি দিয়ে বসে আছে ওই বৃদ্ধা মহিলার কুঠিরের দেয়াল ঘেঁষে। নাম্বার 6 হচ্ছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট। সেই দিন রাতে ওম্যানটি বা বৃদ্ধাটি খুবই খিটখিটে হয়েছিলেন। অ্যাক্টিভিটি 3 কি বলছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হোয়াট ডু ইউ থিঙ্ক উড ভোলেনাথস রিয়াকশন বি ইফ হি নিউ দ্যাট দ্য অ্যানিমেল হার্ডলড ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার। বলছে যে তোমরা কি মনে করো ভোলেনাথের রিয়াকশন কেমন হতো যদি তিনি জানতেন যে অ্যানিম্যালটা ওই ঘুড়িসুটি মেরে অন্ধকারে বসে রয়েছে সে আসলে একটা টাইগার। বোঝা গেল। চলো আমরা আবার পরবর্তী গল্পটা পড়ব, মানে একই গল্পের পরবর্তী অধ্যায়টা, পরবর্তী পার্টটা পড়ব নাম্বার 10 পেজে। দেখো, লেটস কন্টিনিউ। চলো আবার স্টার্ট করি আমরা। কোটেশন আছে মানে বুঝতেই পারছো কেউ না কেউ এটা ভাবছে বা বলছে। দেখো কি বলে, দেয়ার ইজ মাই ডঙ্কি ভোলেনাথ শাউটেড। ভোলেনাথ চিৎকার করে উঠে বলল, ওই তো আমার ডাঙ্কি। কারণ সে তো অন্ধকার রাতে তার ডঙ্কিকে খুঁজতেই বেরিয়েছিল, তাই সে ভাবলো যে দেয়ালের পাশে যে গুটিসুটি মেরে পশুটা বসে রয়েছে ওটাই ওর গাধাটা। অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং সে গাধা ভেবে ওই বাঘটার কাছে দৌড়ে গেল। গ্র্যাবড ইট, এবং তাকে ধরল। হি পুলড দ্য টাইগারস ইয়ার, সে কী করলো, তার কান ধরে টেনে পার করলো। মুভ ইউ লেজি ডাঙ্কি অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম। বলছে চলো কুড়ে গাধা, অথবা তোমাকে আমি খুব কঠোর শাস্তি দেবো। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন। টাইগারটা তো আগে থেকেই ভয় পেয়েছিল, ভেবেছিল যে খুব একটা ভয়ঙ্কর একটা প্রাণী আছে, তার নাম ড্রিপ ড্রিপ। তো সে কি ভাবছে না, দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ হি থট। যেই কিনা ভোলেনাথ এসে তাকে কান ধরেছে, ও তখন কী ভেবেছে যে এটাই হয়েছে সেই ড্রিপ ড্রিপ, এই ভেবে সে খুব ভয় পেয়ে গেছিল। ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই এ স্টাডি রোপ টু এ ট্রি নিয়ার হিজ হার্ট। বলছে ভোলেনাথ ড্র্যাগ করা মানে টেনে টেনে আনা, কাকে নিয়ে এলো, টাইগারটাকে তার বাড়িতে নিয়ে এলো। অ্যান্ড কেপ্ট হিম মানে তাকে ধরে রাখলো, টাইড বাই এ স্টাডি রোপ। টাইড মানে বেঁধে রাখা, বাই এ স্টাডি রোপ মানে হচ্ছে খুব শক্তপোক্ত দড়ি। স্টাডি কথার অর্থ হচ্ছে খুব শক্তপোক্ত, রোপ মানে দড়ি। টু এ ট্রি, একটা গাছের সাথে বেঁধে রাখলো, নিয়ার হিজ হার্ট, তার বাড়িরই কাছাকাছি বা তার কুড়ে ঘরের কাছাকাছি। পরের প্যারা দেখো, ইন দ্য মর্নিং, সকালবেলা ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার। সকালবেলা কি হলো, ভোলেনাথের বউ যখন সকালে উঠেছে তখন সে দেখতে পেলো বা আবিষ্কার করলো দ্য টাইগার, একটা টাইগার কি আছে না বেঁধে রাখা আছে গাছের সাথে, এবং সেটা দেখে ভোলেনাথের বউ ভয় পেয়ে একদম চিৎকার করে উঠল। স্ক্রিমড ইন ফিয়ার মানে ভয়ে চিৎকার করে ওঠা। হিয়ারিং হার, তার গলা শুনে, দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্ট। নেইবাররা বা প্রতিবেশীরা কী করলো, দৌড়ে দৌড়ে তাদের ঘর থেকে বেরিয়ে এলো। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ তখন ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, সেও চেঁচামেচি শুনে বেরিয়ে এলো। দ্য পিপল ওয়্যার অল মিস্টিফাইড, মানুষেরা প্রত্যেকে হতভম্ব হয়ে গেল। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি,
দে আক্সড, তারা একে অপরকে জিজ্ঞেস করলো কি না এই টাইগারটাকে গাছের সাথে কে বেঁধেছে। এ নেভার সেড, একজন প্রতিবেশী বলল বা বলেছিল, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, আমার মনে হয় ভোলেনাথ এটা আমাদেরকে বলতে পারবে। আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিমেল থ্রু দ্য স্ট্রোম, আমি দেখেছিলাম গতকাল রাতে একটা পশুকে সে ওই ঝড় বাদলের রাতে নিয়ে আসছে টানতে টানতে। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক, ভোলেনাথও খুব ভয় পেয়ে গেছিল তার ভুলটা স্বীকার করার জন্য, স্বীকার করতেও সে ভয় পাচ্ছিল। এভরিওয়ান লুকিং কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, চোখে মুখে প্রশ্নবোধক নিয়ে বা প্রশ্নের ভাব নিয়ে প্রত্যেকে ভোলেনাথের দিকে তাকালো। ইন দ্য মিন টাইম, ঠিক সেই সময় কি হলো, দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, সেই টাইগারটি প্রচণ্ড ডিস্টার্বড এবং কনফিউজড হয়ে মানুষদের দ্বারা হ্যাড চিউড থ্রু দ্য রোপ, সে কী করলো, চিবিয়ে দিল তার দড়িটাকে, যে দড়ি দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং সে দৌড়ে চলে গেল জঙ্গলের মধ্যে, যেখানে সে আর কি পশু, সেই জঙ্গলেই সে চলে গেল। দ্য ভিলেজার্স ওয়্যার রিলিভড, এতক্ষণে ভিলেজার্সরা যেন মুক্তি পেল বা শান্তি পেল। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, ভোলেনাথ এবার একটা অপরচুনিটি বা সুযোগ পেল। ব্র্যাগ মানে কি, গর্ব করা, নিজেকে নিয়ে বা কোনো বিষয়কে নিয়ে যখন কেউ মানে বড়াই করে বা গর্ববোধ করে, সেই জিনিসটাকে বলা হয় ব্র্যাগ। It is I who captured the tiger last night. I even pulled its ears, ভোলেনাথ announced proudly. ভোলেনাথ একদম গর্বের সাথে কি বলল, যে আমি গতকাল রাত্রিবেলা এই এটাকে ধরে নিয়েছিলাম এবং আমি এর কানও ধরে টেনেছিলাম। এভরিওয়ান মার্ভেলড অ্যাট ইজ ব্রেভারি, প্রত্যেকে তার সাহসিকতার জন্য একদম মুগ্ধ হয়ে গেল। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি, ব্রেভারি কথার অর্থ হচ্ছে সাহসিকতা বা বীরত্ব। রিচড দ্য কিং, খুব তাড়াতাড়ি বা শীঘ্র কি হলো না, ভোলেনাথের এই সাহসিকতা বা বীরত্বের গল্পটা পৌঁছে গেল রাজার কাছে। নিউজ মানে হচ্ছে খবর, তোমরা তো নিশ্চয়ই জানো, আর রিচড কথার অর্থ হচ্ছে পৌঁছে যাওয়া। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, কিং একদম প্রচণ্ডভাবে মুগ্ধ হয়ে গেল। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, রাজা কী করলেন না, তার যে সেনাদল ছিল তার একদম প্রধান বা কমান্ডার ইন চিফ, যেটাকে আমরা বাংলায় বলি সেনাপতি বা সেনাধ্যক্ষ, সেরকম কিছু বানিয়ে দিল। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, ভোলেনাথ এবং তার ওয়াইফকে দেওয়া হলো একটা বিশাল বাড়ি বসবাস করার জন্য। আশা করি এই পেজটা ভালোভাবে বোঝা গেছে। এবার আমরা আসবো 11 নম্বর পেজে। দেখো ফার্স্টে কী আছে, ওয়ার্ড নেস্ট, 3টে ওয়ার্ড আছে। স্টাডি মানে খুব স্ট্রং, মিস্টিফাইড মানে কনফিউজড, আর ব্র্যাগ মানে হচ্ছে খুব প্রাউডলি কোনো কিছুকে নিয়ে কথা বলা। চলো লেটস ডু, মানে বুঝতেই পারছো এবার তোমাদেরকে এক্সারসাইজ করতে হবে কিছু। অ্যাক্টিভিটি 4 বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ফার্স্টেরটা কী বলছে, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ, টাইগারটা কেন ভয় পেয়ে গেছিলো। নাম্বার 2 হচ্ছে ভোলেনাথ ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার হোয়েন, কখন ভোলেনাথের বউ প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে উঠেছিল। নাম্বার 3 হচ্ছে ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই দ্য পিপল দ্য টাইগার, বলছে বিরক্ত হয়ে এবং কনফিউজড হয়ে মানুষগুলোর দ্বারা দ্য টাইগারটা কী করেছিল, ওই চিউড থ্রু দ্য রোপ, ওই জায়গাটা যে ছিল তোমাকে লিখতে হবে। নাম্বার ডি কী বলছে না, ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি, ভোলেনাথ খুব গর্বের সাথে কী অ্যানাউন্স করেছিল, কী ঘোষণা করেছিল। অ্যাক্টিভিটি 5-এ কিছু কোয়েশ্চেন অ্যান্সার আছে, দেখো। এ বলছে হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম, কেন ভোলেনাথ টাইগারটাকে বাড়িতে নিয়ে এসেছিল, কারণ সে ঝড় বাদলের রাতে ভেবেছিল যে ওটা তার ডাঙ্কি, সেই ভেবেই নিয়ে এসেছিল। এগুলো তোমাকে গুছিয়ে লিখতে হবে, যেখানে অসুবিধা হবে সেটা আমাকে জিজ্ঞেস করবে। নাম্বার বি কী বলছে, হোয়াট মেড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, কী ঘটনাটা বা কোন জিনিসটা প্রতিবেশীদের তাদের নিজেদের কুঁড়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসতে বাধ্য করেছিল। হোয়াই, নাম্বার সি বলছে হোয়াই ওয়্যার দ্য ভিলেজার্স রিলিভড, কেন ভিলেজার্সরা রিলিফ পেয়েছিল, কারণ বাঘটা দড়ি ফড়ি ছিঁড়ে জঙ্গলে পালিয়ে গিয়েছিলো, সেই জন্য তারা মুক্তি পেয়েছিল। নাম্বার ডি কী বলছে, হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি, কীভাবে কিং রাজা ভোলেনাথের ব্রেভারি বা বীরত্বের জন্য তাকে পুরস্কৃত করেছিল। চলো লেটস কন্টিনিউ, আবার আমাদের টেক্সটটা শুরু করা যাক। A few months after that evening,
News came that a neighboring king had declared war. সেই ঘটনা ঘটে যাওয়ার কিছু মাস পর এমন একটা খবর রটল যে প্রতিবেশী একজন রাজা ডিক্লেয়ার করেছে বা ঘোষণা করেছে ওয়ার, মানে হচ্ছে যুদ্ধের জন্য। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলেনাথ এবং তার রাজা মশাই গ্যাদার হলো বা জমায়েত হলো কোথায় না, রয়্যাল কোর্টে, রাজসভায়। দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি হচ্ছে আমার সেনাদলের সেনাপ্রধান। আই এন্ট্রাস্ট ইউ, আমি তোমাকে ভরসা করি বা বিশ্বাস করি, উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমি আশা করি যে তুমি আমাকে প্রোটেক্ট করবে, আমার স্টেটটাকে রক্ষা করবে তোমার ডিউটির মাধ্যমে। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। ভোলেনাথ বাড়ি ফিরে এলো প্রচণ্ড মন মরা ভাব নিয়ে বা হতাশাগ্রস্ত নিয়ে, কারণ সে তো নিজে নিজে জানে যে আসলে সে কোনো বীরপুরুষ নয়, তাই প্রচণ্ড দুশ্চিন্তা বা মনের মানে ডেসপেয়ার, হতাশ ভাব নিয়ে সে ঘরে ফিরে এলো। I don't even know how to ride a horse, he told his wife helplessly. সে হতাশাভাবে বা হতাশাগ্রস্ত হয়ে তার ওয়াইফকে বলল, ইভেন আমি জানি না যে কিভাবে একটা ঘোড়া চালাতে হয়। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। বলছে আমি একটা হর্স চালাতেই ইভেন জানি না, হর্সে উঠতেই পারি না, রাইড করতেই পারি না, তাহলে আমি কিভাবে আমাদের বর্ডারে গিয়ে 8,000 আর্মি, মানে বুঝতেই পারছো 8,000 সৈন্যদের সাথে লড়াই করব, সৈন্যদের বিরুদ্ধে কী করে লড়াই করব আমি। ডোন্ট ওরি, হিজ ওয়াইফ সেড, তার ওয়াইফ কি বলছে না, চিন্তা করো না, ডোন্ট ওরি, ভয় পেও না, আই উইল টাই ইউ টু দ্য হর্স, তুমি তো হর্স চালাতে পারো না, ঘোড়াতে উঠতে পারো না, চালাতে পারো না, আমি তোমাকে ঘোড়ার সাথে বেঁধে দেবো। ইন দ্য মর্নিং, সকালবেলা, দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ান। ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ান কথার অর্থ হচ্ছে যে ঘোড়াগুলো একদম যুদ্ধে যাওয়ার জন্য একদম লম্বা চওড়া সেরকম একটা ঘোড়া পাঠিয়ে দিয়েছে। স্টেলিয়ান কথার অর্থ হচ্ছে ফুললি গ্রোন মেল হর্স, একজন একদম কি বলবো, একদম লম্বা চওড়া, একদম যুদ্ধে যেমন যাওয়ার জন্য বিশাল হয়, সেগুলোকে বলা হয় ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ান কথা। তো সেরকম একটা ঘোড়া একদম সকালবেলা রাজামশাই ভোলেনাথকে পাঠিয়ে দিয়েছে। ভোলেনাথ গট আপ গ্লুমি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ। ভোলেনাথ কী করলো, কোনোভাবে হর্সের ওপর উঠেছে এবং ওর ওয়াইফ তাকে একদম সিকিউরলি ভালোভাবে টাইট বেঁধে দিল একটা দড়ির সাহায্যে। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস, কিন্তু হর্সটার একদম পছন্দ হলো না ওই যে বেঁধে দেওয়াটা তাকে দড়ি দিয়ে ভোলেনাথ সাথে, সেটা একদমই হর্সের পছন্দ হয়নি। চলো আবার পড়বো পরের পেজটা, নাম্বার 12 নম্বর পেজটা পড়বো। দেখো বলছে, ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালাপড অফ ওয়াইডলি। যেহেতু হর্সটার পছন্দ হচ্ছিল না তাকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দেওয়ার ব্যাপারটা, সেই জন্য ও কী করলো, যে হঠাৎ করে লাফিয়ে উঠলো এবং প্রচণ্ড ওয়াইল্ডলি পাগলের মতো উন্মত্তভাবে একদম দৌড়াতে শুরু করে দিল। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন। ভোলেনাথ কোনোভাবে একদম ঝুলতে ঝুলতে যাচ্ছে ওর সাথে। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, যখন ভোলেনাথ বুঝতে পারলো যে একদম সোজা দৌড়াতে দৌড়াতে ঘোড়াটা যাচ্ছে এনিমি ক্যাম্পের দিকেই, ভোলেনাথ সাউটেড ইন ফিয়ার, ভোলেনাথ ভয়ে চিৎকার করতে শুরু করে দিল। দ্য হর্স কুড নট বি স্টপ, কিন্তু হর্সকে থামানো গেল না বা হর্স থামলই না। ভোলেনাথ নোটিসড এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড। ভোলেনাথ লক্ষ্য করলো, নোটিস করা মানে লক্ষ্য করা, ঠিক আছে, সে কি লক্ষ্য করলো না, রাস্তার ওপরে একটা গাছের ডালপালা হ্যাঙ্গিং মানে ঝুলে আছে। অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি, যেই কিনা হর্সটা তার নিচ দিয়ে দৌড়তে গেল, ভোলেনাথ রিস্ট আপ টু গ্র্যাস্প দ্য ব্রাঞ্চ, ভোলেনাথ লাফিয়ে উঠল সেই গাছের একটা ডালকে ধরবে বলে। অ্যান্ড পুলড হিমসেলফ ফ্রি, এবং সেটা তার নিজেকে হালকা করে নেবে গাছের ডালটা ধরে। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ড, কিন্তু গাছের ডালটায় উঠে পড়ার বদলে গাছের ডালটাই ভেঙে ওর হাতে চলে এসেছে। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, এবং হর্সটা দৌড়ে দৌড়তে সোজা কোথায় ঢুকলো না, এনিমি ক্যাম্পের মধ্যে।
The enemy soldiers were astonished to see a wild-looking man tied to a fierce stallion, waving branches excitedly. এনিমি সোলজাররা তো হতভম্ব বা অবাক হয়ে গেল দেখে যে একদম অদ্ভুত দেখতে একজন মানুষ, যিনি কিনা একটা ঘোড়ার সাথে বাঁধা, একটা স্টেলিয়ানের সাথে বাঁধা, এবং হাতে নাড়াতে নাড়াতে আসছে কি না একটা ব্রাঞ্চ, মানে গাছের ডাল এরকমভাবে আসছে এক্সাইটিংলিভাবে। হেল্প হেল্প ভোলেনাথ ওয়াজ শাউটিং, ভোলেনাথ তো বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। দ্য এনিমি সোলজার্স ডিড নট হেয়ার হিম, কিন্তু এনিমি সোলজার্সের ওই কথা, মানে ওর কথাটা কানে গেল না, ওগুলো শুনতেই পেলো না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার, তারা তো প্রচণ্ড দেখে ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র কামস সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস। তারা কি মনে করলো যে নিশ্চয়ই কোনো বড়সড় যোদ্ধা, যিনি একাই এসেছেন আমাদেরকে পরাজিত করবে বলে। The soldiers were overcome with fear and instantly ran away without putting up a fight. কোনো রকম যুদ্ধ ছাড়াই সোলজাররা প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে তৎক্ষণাৎ পালাতে শুরু করে দিল। Soon the news of ভোলেনাথ's great victory spread. খুব তাড়াতাড়ি এই যে খবর, যে ভোলেনাথের জয়লাভের যে খবর, সেটা চারিদিকে ছড়িয়ে পড়ল। Everyone was amazed and that he had defended his state by himself against 8,000 enemy soldiers. এই কথাটাই সবাই জানতে পেরে গেল, সবাই অবাক হয়ে গেল জেনে যে ভোলেনাথ তার স্টেটকে, তার দেশকে বা রাজ্যকে বাঁচিয়েছে নিজে একা, বাই হিমসেলফ মানে সে নিজে একাকী বাঁচিয়েছে 8,000 সৈন্যের সাথে লড়াই করে। তারা তো ভয়েই পালিয়ে গেছিল ওকে দেখে, যুদ্ধ ছাড়াই পালিয়ে গেছিল। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি, একটা জনসমায়েত করে তাকে অ্যাওয়ার্ড দিয়েছিল কিং। ভোলেনাথ বিকেম এ লিজেন্ড, এবং ভোলেনাথ এইভাবেই একজন লিজেন্ড বা মহামান্য, কি মানে বিশাল একটা কেউ হয়ে গেল। ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ ড্রিপ, এবং এই পুরো ঘটনাটা কী থেকে স্টার্ট হয়েছিল? সেই ড্রিপ ড্রিপ বা জলের ফোঁটা থেকে। তাহলে পুরো গল্পটা তোমাদের আশা করি বোঝা গেছে। এরপর নাম্বার 13 এবং নাম্বার 14, নাম্বার 15 এবং নাম্বার 16 এবং নাম্বার 17, 18 এই পেজগুলোতে সবকটাতে কী আছে না কিছু এক্সারসাইজ করতে দেওয়া আছে। তুমি চেষ্টা করবে, যেগুলোতে অসুবিধা হবে আমাকে জিজ্ঞেস করবে। গল্পটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা সেটা আমাকে জানিও। চলো আজকে এই পর্যন্তই।